তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। কি তহিদ আফ্রিদি আর কখনো ইউটিউব, ফেসবুক, টিকটক করবে না? আমি বিশ্বাস করি না। এটা কি সবার বিশেষ হচ্ছে? আমার কিন্তু বিশেষ হচ্ছে না। আমি ইউটিউব ছাড়বো না, করেই যাবো। আমি ছোটবেলা একটা কথা বলতাম না, বিয়ের দিন পর্যন্ত আমার ইউটিউব ব্লগ করে যাবো, আমি করে যাবো। ইউটিউব ছাড়বে না, করেই যাবে। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। তাহলে এখন আবার এগুলি কি বলতেছ? আমার ফেসবুক দরকার নেই, আমার ইউটিউব দরকার নেই। আমি তো অপরাধী সব। এক মুখে আর কত কথা বলবে তুমি? আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। নাটক করো তাই না? পাবলিককে বোকা পাইছো? বাহ, খুব সুন্দর ছিল অভিনয়টা, 10/10 পাইছো। আমার ফেসবুক দরকার নেই, আমার ইউটিউব দরকার নেই। আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। আহারে, কত সুন্দর করে সিম্প্যাথি, ইমোশনাল নিতে হয়। হ্যাঁ, তোমার থেকে আমাদের শিখার প্রয়োজন আছে। ঠিক বলেছেন। এই সিম্প্যাথিটা এখন না, বন্যার সময় যদি দিতে তাহলে কাজে লাগতো। এখন কাজে লাগবে না। ইউটিউবিং, ফেসবুকিং, টিকটকে আমি আর থাকবো না। বেশি দিন লাগবে না, কয়েকদিন পর দেখবা এই তহিদ আফ্রিদি ফেসবুক, ইউটিউব, টিকটকে মেয়েদের নিয়ে নাচানাচি করা শুরু করতেছে। জানি কয়েক বছর আগে সিলেটে বন্যা হওয়ার সময় এই তহিদ আফ্রিদি মানবতার ফেরিওয়ালা সেজে সবাইকে সাহায্য করেছে। এ বুঝিয়ে দিয়েছে সে হচ্ছে মানবতার ফেরিওয়ালা তহিদ আফ্রিদি। আজকে এই রক্তের বন্যার সময় তার কোনো খোঁজ খবর নেই। আগে শুধু বন্যার সময় পাওয়া যায়, কিন্তু রক্তের বন্যার সময় পাওয়া যায় না। সে একটা পোস্টের মাধ্যমে বলতে পারতো সে আমাদের পাশে আছে, কিন্তু সে যে একদম পোস্ট করে না, এটা ভুল কথা। সে পোস্ট করেছে, আবার বারবার সেটা ডিলিটও করে দিয়েছে। গুলা মারছে আমার বাবার একটা বুকে লাগছে, রক্তে লাগছে। তোমার বাবার মাই টিভি বাংসুর করেছে, এটাতে তোমার কলি যেতে লাগছে, তুমি অনেক কষ্ট পাইছো। কিন্তু আমার ভাই বোনদেরকে যে তোমার নানি ফাঁকির মতো গুলি করে হত্যা করেছে, ওটাতে কি তুমি কষ্ট পাওনি? তোমার বাবাও কি কষ্ট পায়নি? অনেক দুষ্টুমি করেছি। দেশের মানুষকে আর সিম্পাথি দেখাবে না। দেশের মানুষ কিন্তু সবকিছু বুঝে গিয়েছে। তোমার নানি যখন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে, তখন তোমার প্রোফাইলও স্বাধীন হয়ে গেল। এর আগে কই ছিল? ভাঙচুর করে, ভাঙচুর, গালাগালি, কি বলেন? দালাল সরকারের। নাটক কম করো প্রিয়। তুমি যে সিম্পাথি নিতে চাও, তোমার ব্যবহার সেটা বুঝে যায়। শুধু বন্যার সময় তোমাকে দেখা যায় সবাই বিকাশ নাম্বার দাও, পরের টাকা দিয়ে তোমাদের পাশে আছে তহিদ আফ্রিদি। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পয়সা নিয়ে কথা কোনোদিন আমি বলিনি, কোনো জায়গায় না। কি তুমি কারো কাছ থেকে টাকা নাওনি? বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পয়সা নিয়ে কথা কোনোদিন আমি বলিনি, কোনো জায়গায় না। নাউজুবিল্লাহ। আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এই উপরে এই নাম্বারটা। আর অন্য এই যে না, শুধুমাত্র আমার এই যে ভেরিফাইড পেজটা আছে, শুধু এখান থেকে। পাবলিককে আর বোকা বানিও না, পাবলিক কিন্তু সব বুঝে গিয়েছে। অনেক দুষ্টুমি করেছি। তুমি আর মিথ্যা কথা বলো না। কথা বলতে বলতে লিমিটেড তুমি ক্রস করে ফেলেছো। বলেছো আর কখনো ইউটিউব, ফেসবুক, টিকটকে আসবে না। এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। শুধুমাত্র ইমোশনাল ভিডিও দিয়ে পাবলিককে বোকা বানানো। এই ইমোশনালটা বন্যার সময় দিলে কাজে লাগবে, এখন লাগবে না। আজকে একজন সেলিব্রিটি হয়েছো আমাদের জন্য, আর তুমি আমাদের পাশে থাকলে না। কথা আছে না, শাক দিয়ে মাছ থাকলে যা হয়, এখন তোমারও সেই হয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, বাকি কথাগুলো তুমি বুঝে নিও। তুমি একা না, তোমার মতো অনেক ইউটিউবার আছে আমাদের জন্য সেলিব্রিটি হয়েছে, কিন্তু তারা আজকে শিক্ষার্থীদের পাশে ছিল না। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।